হ্যালো ভিউয়ার্স, আমি পিজন ডাব্লিউবির পক্ষ থেকে সুব্রজিৎ। আজকের যে আলোচ্য বিষয় হলো পায়রার চোখে ঠান্ডা লেগে যাওয়া বা ঠান্ডা ধরে নেওয়া। এখন শীতকাল, এখন যে ঠান্ডা ধরে নিচ্ছে, এখন এই নিয়ে পায়রাগুলো খুব অসুস্থ হচ্ছে ঠান্ডা থেকে। আসুন বন্ধুরা দেখাই। এই দেখুন, এর চোখটা দেখুন ঠান্ডা ধরে নিয়েছে, আর এই পায়রাটার চোখটা দেখুন, এরও ঠান্ডা ধরেছে। এর এই চোখটা আপনারা বুঝতে পারছেন, ঠান্ডাটা ধরে নিয়েছে, যে চোখ বন্ধ করছে। এখন ছেড়ে দিই। তো আজকে যে বলার আছে সেটা হলো যে পায়রার চোখে যে ঠান্ডা লেগে গেলে চোখ ফুলে যাচ্ছে, তারপরে আপনার চোখের মধ্যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। পায়রার চোখে যদি ঠান্ডা লাগে তো তার ঘরোয়া উপকরণ কি আছে সেটাই আজকে আপনাদের কাছে দেখাবো, ঠিক আছে? আর বন্ধুরা, আমার ভিডিও তো আপনারা অনেকেই দেখেন, তো আমি একটা কথাই আপনাদের বলি যে ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, এবং বন্ধুদের সাথে আরও যারা পায়রা যে বন্ধু ভাই আছে তাদের সাথে শেয়ার করুন। কেন আমি কম খরচে ঘরোয়া ট্রিটমেন্ট সবসময় আপনাদের জন্য আনবো। আমাকে শুধু আপনারা ফলো করুন, ঠিক আছে? আর আগে আমাকে মোটিভেট করুন। একটা লাইক দিতে এমন কিছু আপনাদের অসুবিধা হবে না, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাতে আমি অনেক মোটিভেট হব। আসুন এবার দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই ঠান্ডা লাগলে যে কি হয় সেটা তো আপনাদের দেখালাম, আর তার উপকরণ কি আছে আসুন এবার দেখাই। হ্যালো বন্ধু, এইগুলো আপনারা জানেন, এইগুলো রসুন। আর আগের ভিডিওতে আমি বলেছি যে রসুন যখনই আপনাদের পায়রার উপরে ইউজ করবেন, দেখুন মাঝখান থেকে সিটটাকে আপনারা সবসময় বাদ দেবেন, নাহলে আপনারা যদি সিট সমেত দেন উপকারের চেয়ে অপকার আর কিছু, মানে অপকারটাই বেশি হওয়ার চান্সটা বেশি থাকে। সবসময় আপনারা সিট এই যে বাদ দিয়ে আপনারা রসুনটাকে দিন পায়রাদের। আসুন দেখাই রসুনটাকে ঠান্ডা লাগলে যে রসুনটাকে কিভাবে দেবেন সেইটা এবার আপনাদের দেখাচ্ছি। আপনি প্লাস্টিক কিংবা পারলে শিলনোড়া দিয়ে এটাকে ভালো করে ম্যাশড করে নেবেন। আমার কাছে শিলনোড়া আপাতত এই মুহূর্তে নেই। রসুনের আগেও একটি ভিডিও আমার দেয়া আছে, রসুনের উপকারিতা জানতে হলে সেটা আই বাটনে দেয়া আছে, আপনারা পারলে দেখে নিন। হ্যালো বন্ধু, আমাদের পেস্ট করা হয়ে গেছে, তার পেস্ট। তো বন্ধু, এবার আপনাদের পরিমাণটা আমি বলে দিচ্ছি। আমার পায়রা আপনি দেখতে পাচ্ছেন গোটা 45 থেকে 50টার মতো পায়রা, এই পায়রা আছে। তো তার পরিমাণটা আপনাদের আমি বলে দিই। আমার পায়রার জন্য 2 লিটার জল লাগে, ঠিক আছে? 2 লিটার জলে আপনার যদি বড় কুয়া হয়, রসুনের যদি বড় কুয়া হয়, তাহলে আপনার ম্যাক্সিমাম 4টে, ঠিক আছে? আর মিডিয়াম কুয়া, ছোট কুয়া যদি হয় তাহলে 6টা থেকে 7টা 2 লিটার জলের মধ্যে আপনারা মিশিয়ে ওইটাকে আপনারা দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এবার আপনাকে একটা কথা বলি, এইটা কিন্তু সপ্তাহে একদিন, শীতকাল আর বর্ষাকাল সপ্তাহে একদিন করে দেবেন, কিন্তু গরমকাল আদার্স কালে সব মাসে আপনারা 3 দিন দেবেন। আপনাদের বুঝে আপনারা সেইটাকে দেবেন। এবার আসুন বন্ধুরা, আমি আপনাদের পায়রাকে দিয়ে কি করে এটা দেবো সেটা আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। যে বন্ধু, জলে মিশিয়ে নিচ্ছি আমরা এইভাবে, জলটাকে ভালো করে নাড়িয়ে, ঠিক আছে? এবার আপনাদের পায়রাকে দিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, এটা শীতকালে সপ্তাহে একদিন করে, ওর বেশি দেবেন না। আসুন এবার দিয়ে দেখাই। বন্ধুরা, আপনারা দেখলেন পায়রা জল খেলো। আর আপনাদের একটা কথা বলছি, এই ওষুধটা আপনারা দেখে নিন। এই ওষুধের সম্বন্ধে আমি নেক্সট পার্টে বলবো। তো
আপনারা ওষুধটা এখানে আপনার নাম তখনই আমি উল্লেখ করব ওষুধটা কি ওষুধ আছে। আর এইটা আপনাদের যে এইটা তো প্রাথমিক, এটা আপনাদের ঘরোয়া দেখিয়েছিলাম। তারপরে যেটা এটা দিয়ে দেখাবো মেডিসিন। আপনার 4-5টা পায়রাকে মাত্র 10 টাকা দিয়ে, আপনার 10 টাকার বিনিময়ে আপনি পায়রার চোখের ঠান্ডা লাগা সম্পূর্ণ সারাতে পারবেন। আজ এইটুকুনি বন্ধুরা।